নমস্কার, সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শনিবার সন্ধেবেলা বেরিয়ে পড়লাম খাটুশ্যামের উদ্দেশ্যে, যেটা রাজস্থানের খুব জাঁকজমক মন্দির, খুব নাম ডাক্তার। কালকে যেহেতু ছুটির দিন, তাই আজ বেশ রবিবারটা ঘুরে ফিরে চলে আসবো। খাটুর বাবা এত নাম ডাক যে যে যার মনস্কামনা সব পূর্ণ হয়ে যায়। তাই ভাবলাম আমাদেরও মনস্কামনা একটু পূরণ করে আসি, গিয়ে বলে আসি খাটু বাবার দরবারে। দেখা যাক। দেখতে দেখতে পৌঁছে গিয়েছি। সকালে স্নান দান সেরে খালি পায়ে হাঁটতেই শুরু করেছিলাম, কিন্তু আমরা হেঁটে হেঁটে পৌঁছতে পারবো না, প্রায় 17 কিলোমিটার হাঁটতে হবে। কিন্তু এত গরমে আমাদের দ্বারা সম্ভব ছিল না, তাই আমরা শেষে অটোতে করে গিয়েছি মন্দিরের কাছাকাছি। সেখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হয়, সেটুকু আমরা হেঁটেছি। আর সামনের দিকে প্রায় 5-6 কিলোমিটার হেঁটেছি। আর মাঝখানে থেকে আমরা অটোই ব্যবহার করেছি। যেমনটা শুনেছিলাম যে খাটু বাবার এইখানে নাকি অনেক ভিড়, দেখো সত্যিই ভিড়। আস্তে আস্তে ঝান্ডা কিনে নিয়ে এসলাম, যেটা দিয়ে দিয়েছি। একটা দেখো মাথায় বাঁধে, সেটা আমি এখানে বেঁধে রেখে দিলাম। মাথায় বাঁধিনি, দুটো নিয়েছিলাম, একটা বেঁধেছিলাম আর একটা দিয়ে দিলাম এখানে খাটু বাবাকে। আর যেমনটা শুনেছিলাম সত্যি এতটাই ভিড়, এত চেঁচামেচি হই হুল্লোড়, কি বলবো, বলার মতো না। আর এত ভিড় দেখে, লোকজনের যাতায়াত দেখে সত্যিই মনে হচ্ছে খাটু বাবা সত্যিই জাগ্রত। দেখো, কারণ আমি ভেতরে মন্দিরে এখানে 1 মিনিট দাঁড়ানোর উপায় নেই, কারণ মন্দিরের যে ভেতরটা সেখানেও 1 মিনিট দাঁড়ানোর উপায় নেই, যেখানে এত পুলিশরা শুধু ঠেলে ঠেলে বের করে দিচ্ছে। তাই যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি, ভেতরে তুলতে পারবো না, মোবাইল পড়ে গেলে আমি পাবো না খুঁজে মোবাইল কোথায়, আর আমিও হারিয়ে যাবো। তাই মোবাইলে ধ্যান না দিয়ে নিজেকে ধ্যান দিলাম যাতে হারিয়ে না যাই। আর দেখো গোলাপ ফুল সবার হাতে, কারণ ওইখানে গোলাপ ফুলও বিক্রি হচ্ছিলো 10 টাকা পিস। এটা খাটু বাবাকে সবাই দেবে ফুল। আমি আর এর বেশি ভিডিও করতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।